সোনার চর বাংলাদেশের সবচেয়ে নির্জন দ্বীপ। সৌন্দর্যের দিক থেকে সেন্ট মার্টিনকেও হার মানাবে। ভাগ্য ভালো থাকলে পেয়ে যেতে পারেন হরিণের দেখা এবং শীতে দেখা পাবেন অতিথি পাখির পালের। ওয়েলকাম টু সোনার চর। আমার মনের নঙর পইরা রইছে হায়রে। শেষ বিকেলের রোদে পুরো দ্বীপ হয়ে যায় সোনালী রঙের। এত সৌন্দর্যের জন্যই এই দ্বীপের নাম সোনার চর। আমরা সোনার চরে কিভাবে গিয়েছি, কেমন খরচ হয়েছে এবং থাকা খাওয়ার ব্যবস্থা সহ সব ডিটেলসই থাকবে এই ভিডিওতে। আমরা সকালবেলায় চর হেয়ার থেকে বোটে করে রওনা দেই সোনার চরে। চরের কাছাকাছি আগাতেই দেখা পাই অতিথি পাখির দলের। আমি জীবনে প্রথমবারের মতো সমুদ্রে অতিথি পাখি দেখেছি। পুরো সোনার চরের প্রতিটি জায়গায় ছিল পিকচার পারফেক্ট। মানুষের পদচারণা তেমন একটা নেই, এমন জায়গা আমার সবসময় খুব পছন্দের। চারদিকে শুধু পাখির ডাক, বিশাল সমুদ্র সৈকত আর নির্জনতা। আমরা ঘোরাঘুরি শেষে একটা জায়গায় বসি চা খেতে। আমরা নিজেরাই কিন্তু হাতে বানানো চা নাস্তা খেয়েছিলাম। এই জায়গাটা থেকে পুরো সেন্ট মার্টিনের মতো ভিউ দেখা যাচ্ছিল। প্রকৃতিকে খুব কাছাকাছি দেখতে আর নিজেকে খুঁজে পেতে এমন একটা ট্রিপ আমাকে দিতেই হতো। সোনার চরে যেতে হলে প্রথমেই দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাতে। গলাচিপা থেকে সকাল 9টার লঞ্চ ধরে আমরা যাব চরমন্তাজে। চরমন্তাজ থেকে আমাদের নৌকা নিয়ে রিসিভ করে স্বপন ভাইয়ার টিম। আগামী 2 দিন কিন্তু তারাই আমাদের সাথে থাকবে। স্বপন ভাইয়াই কিন্তু আমাদের ক্যাম্পিং এবং খাওয়ার ব্যবস্থাটা করেছে। আমরা প্রতিটা জায়গায় কিন্তু নৌকায় ঘুরে দেখেছি। 2 দিনে আমাদের খরচ হয়েছে 2 থেকে 2,500 টাকার মতো। আমাদের প্যাকেজটা কাস্টমাইজ করে নিয়েছিলাম। এই প্যাকেজে ক্যাম্পিং তাবু, খাওয়া দাওয়া প্লাস নৌকা ছিল। মেনলি খরচটা নির্ভর করে অনেক কিছুর উপরই। ওভারঅল বাজেটের মধ্যে এমন একটা ট্রিপ জীবনে একবার হলেও দেওয়া উচিত।